অগ্নিগর্ভ বাংলাদেশ আতঙ্কে ঘুম উড়েছে সীমান্তের বাসিন্দাদের। রাত জেগে সীমান্তে কড়া নজরদারি বিএসএফের। মাত্র 5 ফুট দূরে বাংলাদেশ সীমান্ত, যে কোনো সময় দুষ্কৃতীদের হামলা হতে পারে। এই আশঙ্কায় দিন কাটছে বসিরহাটের ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়ার বাসিন্দাদের। কারণ ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়া থেকে ইনটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় এখনো কোনো কাঁটাতার নেই। রাজ্য সরকারের জমিজটের কারণে বেশ কয়েকটা জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। বেশ কিছু জায়গায় আবার কাঁটাতারের অবস্থাও খারাপ, তাই যে কোনো সময় দুষ্কৃতী হামলা হতে পারে। তাই গ্রামবাসীদের দাবি, অবিলম্বে যত দ্রুত সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুক, না হলে আগামী এই এলাকায় নাশকতামূলক কাজকর্ম ঘটিয়ে অনায়াসে গা ঢাকা দিতে পারে বাংলাদেশি দুষ্কৃতীরা। তার উপর বাংলাদেশের এই পরিস্থিতির পর কিছুতেই যেন আতঙ্ক পিছু ছাড়ছে না ঘোজাডাঙ্গার বাসিন্দাদের। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি আর তার আছে যাতে না পড়ে, ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সীমান্ত লাগোয়া অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে। একদিকে সীমান্তরক্ষী বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশের টহল চলছে। আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়া, একেবারে 0 পয়েন্টে কাঁটাতারের পাশে। আমি একবার কাঁটাতার দেখাতে পারবো ক্যামেরা পার্সনকে। আর ঠিক ওপারটায় রয়েছে বিশেষ করে বাংলাদেশি জমি, যেখানে কৃষকরা চাষ করছে। এখানকার কাঁটাতার না থাকায় রাতের আধার নামলেই আনাগোনা বাড়ছে বাংলাদেশিটা, এমনটাই জানাচ্ছেন এখানকার সাধারণ নাগরিকরা। তারা বলছেন রাতের আধার নামলেই কিন্তু কোনো একটা ভয় আতঙ্ক কাজ করছে, এবং পাশাপাশি তারা জানাচ্ছেন কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না করে তার জন্য কিন্তু রাতের অন্ধকারেও বিএসএফের টহল বাড়িয়েছে। অর্থাৎ বাংলাদেশের আজ সীমান্ত লাগোয়া গ্রামে যাতে আতঙ্ক গ্রাস করতে না পারে তার সব রকম প্রস্তুতি নিয়েছে সীমান্ত সুরক্ষা। অর্থাৎ একদিকে প্রশাসন, অন্যদিকে বিএসএফের যেসব জওয়ানরা, তাই সব মিলিয়ে সীমান্ত গ্রামের অর্থাৎ রাত পাহারায় বসেছে যাতে বাংলাদেশে কোনো অনুপ্রবেশকারী এদেশে না ঢুকতে পারে। আর তার আগেই কিন্তু তারা রীতিমতো কোমর বেঁধে নেমেছে। তাই মিলে একদিকে সীমান্তরক্ষী বাহিনীর টহল, অন্যদিকে গ্রামবাসীদের রাত পাহারা, যেন এক সীমান্তের অন্য ছবি দেখা গেল বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ায়। বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।